গল্পটি শুরু হয় এক গর্ভবতী নারীকে দিয়ে যে ফোনে তার স্বামীর সঙ্গে কথা বলছিল। যেহেতু পরিচালক পুরো সিনেমা জুড়ে তার কোনো নাম দেননি, তাই আমরা তাকে শুধু মেয়েটি বলবো। কয়েকদিন ধরে তাদের শহর প্লাবিত থাকায় সে ভীষণ দুশ্চিন্তায় ছিল, আর লন্ডনের রাস্তাগুলো ভয়াবহ ট্রাফিক জ্যাম হয়ে গিয়েছিল। তার স্বামী একই ট্রাফিক জ্যামে আটকে পড়েছিল। স্বামী তাকে আশ্বস্ত করে বলে, ধৈর্য ধরো, আমি শীঘ্রই ফিরে আসবো। স্বামীর কথা মেনে নিয়ে মেয়েটি ফোন কেটে দেয় এবং জানায় যে তার তীব্র প্রসব বেদনা শুরু হয়েছে। হঠাৎ সে দেখে দরজা দিয়ে তার ঘরে পানি ঢুকছে, আর মুহূর্তের মধ্যেই নদীর মতো পানি জানালা ভেঙে ঘরের ভিতর ঢুকে পড়ে। সে নিজেই পানিতে ডুবে যেতে শুরু করে। তীব্র যন্ত্রণার মধ্যেও সে বাঁচার চেষ্টা করে, কিন্তু সেই চেষ্টা করতে গিয়ে সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে পেলে সে নিজেকে হাসপাতালে দেখতে পায় এবং অবশেষে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। এক পর্যায়ে তার স্বামী তাকে বন্যার পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছিল। ছেলেকে দেখে তারা দুজন ভীষণ আনন্দিত হয়। তখনই ডাক্তার এসে জানায় তাদের দ্রুত ছেলের নাম রাখতে হবে এবং হাসপাতাল ছেড়ে দিতে হবে, কারণ বন্যার কারণে রোগীর সংখ্যা বেড়ে গেছে এবং বেডের সংকট দেখা দিয়েছে। মেয়েটি বাড়ি যেতে চেয়েছিল, কিন্তু তার স্বামী জানায় যে তাদের বাড়ি পুরোপুরি পানির নিচে ডুবে গেছে এবং এখন তাদের গ্রামে ফিরে যেতে হবে। গ্রামের পথে তারা দেখতে পায় লম্বা লাইন ধরে গাড়ি দাঁড়িয়ে আছে। সবাই নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করছে, সেই কারণে নিরাপত্তা পুলিশও সেখানে উপস্থিত ছিল। তারা শুধু স্থানীয় বাসিন্দাদেরই গ্রামে ঢুকতে দিয়েছিল। তখন মেয়েটির স্বামী অনুনয় করে বলে, আমাদের যেতে দিন, আমি এই গ্রামে থাকি এবং আমার বাবা মা ওইখানে থাকেন। শুরুর দিকে পুলিশ অফিসার তার কথা শুনতে চায়নি, কিন্তু সে যখন জানায় তার সদ্য জন্ম নেওয়া একটি সন্তান আছে, তখন তারা রাজি হয়ে যায় এবং তাকে সামনে এগোতে দেয়। অবশেষে তারা তাদের গ্রামে ফিরে আসে। ছেলেটির বাবা মা তাদের উষ্ণভাবে স্বাগতম জানায় এবং নাতিকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। তারা জানায় কয়েক সপ্তাহে তারা সেখানে থাকতে পারবে, কারণ তারা আগেই কয়েক সপ্তাহের খাবার ও পানি মজুত করে রেখেছিল। মেয়েটির স্বামী লক্ষ্য করে যে পাশের বাড়িটি ফাঁকা পড়ে আছে, তাই তারা সেটাকে নিজেদের থাকার জায়গা হিসেবে ঠিক করে। কয়েকদিন ভালোভাবেই কাটে, কিন্তু একদিন হঠাৎ তাদের খাবার শেষ হয়ে যায়। এদিকে খবর আসে সরকার সমুদ্রের কাছে আশ্রয় কেন্দ্র বানিয়েছে এবং সেখানে খাবারের ব্যবস্থা রয়েছে, তাই তারা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু জানতে পারে সেখানে পৌঁছানো ভীষণ বিপজ্জনক। লন্ডন শহর যেখানে থেকে মেয়েটি ও তার স্বামী এসেছিল এখনো পানির নিচে ডুবে আছে এবং সেখানে সুনামির আশঙ্কা রয়েছে। তবুও তারা ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ খাবার না পেলে তারা অনাহারে মারা যাবে। যেহেতু মেয়েটি মাত্র কয়েকদিন আগে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিল, তাই তিনজন পুরুষ খাবার আনতে বেরিয়ে পড়ে। মেয়েটিকে বাড়িতে একা রেখে যাওয়ার আগে স্বামী তার স্ত্রীকে ও ছেলেকে কথা দেয় সে খুব শীঘ্রই ফিরে আসবে। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, কিন্তু তারা যখন ফিরে আসে না, তখন মেয়েটির দুশ্চিন্তা অসহ্য হয়ে ওঠে। ক্ষুধায় শিশুটি লাগাতার কাঁদতে থাকে। সে কোনোভাবেই শিশুটিকে শান্ত করতে পারছিল না। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হয়, আর ভয়ে সে কেঁপে ওঠে। ভয়ে ভয়ে দরজা খুলে সে দেখে একজন লোক আর একটি শিশু দুজনই অনাহারে মৃত্যুর কাছাকাছি। তাদের এই দুর্দশা দেখে মেয়েটি নিজেকে সামলাতে পারে না। সে তাদের নিজের শেষ অবশিষ্ট খাবারটুকু দিয়ে দেয়, এই আশায় যে তার স্বামী ফিরে এসে তাদের জন্য আরো কিছু খাবার আনবে। সেই দুই অপরিচিত লোক খাবার খেয়ে চলে যায়। কিছুক্ষণ পর মেয়েটি তার বাড়ির বাইরে একটি গাড়ি থামার শব্দ শুনতে পায়। গাড়ি থেকে তার স্বামী নামতে থাকে, পুরো শরীর রক্তে ভেজা। এই দৃশ্য দেখে মেয়েটি আতঙ্কিত হয়ে পড়ে। সে দৌড়ে গিয়ে স্বামীকে ধরে একের পর এক প্রশ্ন করতে থাকে, কিন্তু সে কোনো উত্তর দেয় না। গাড়ির ভেতরে তাকিয়ে সে দেখে ছেলেটির বাবা গুরুতরভাবে আহত এবং তার মা আর বেঁচে নেই। এই দৃশ্য দেখে মেয়েটি বসে পড়ে। ছেলেটি জানায় খাবারের খোঁজে আসা লোকদের মধ্যে এমন ভয়ঙ্কর সংকট শুরু হয়েছিল যে ভিড়ের চাপে তার মা মারা যায়। সে বলে ভিড়ের মধ্যে সে মাকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু কিছুই করতে পারেনি। তার বাবা এই শোক সহ্য করতে পারেনি। অল্প সময়ের মধ্যে সে নিজেই জীবন শেষ করে দেয়। এই ঘটনাগুলো ছেলেটিকে পুরোপুরি ভেঙে দেয়। মেয়েটি তার স্ত্রী তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এবং বোঝায় যে এখানে আর থাকা সম্ভব নয়। সরকার পরিচালিত কোনো আশ্রয় কেন্দ্রে যাওয়াই ভালো হবে, কিন্তু মানসিকভাবে ভেঙে পড়া ছেলেটি কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সে তার স্ত্রীকে বলে, তুমি তোমার ছেলেকে নিয়ে চলে যাও, আমি আমার বাবা মায়ের বাড়ি ছেড়ে যেতে পারবো না। কিন্তু মেয়েটিও তার স্বামীকে ছেড়ে যেতে রাজি নয়। তারা আরো কয়েকদিন সে বাড়িতেই থাকে। ছেলেটি যে শেষ খাবারটুকু নিয়ে এসেছিল সেটাও শেষ হয়ে যায়। অবশেষে তারা একটি আশ্রয় কেন্দ্রে যায়, কিন্তু সেখানে ছেলেদের থাকতে দেওয়া হয় না। মেয়েটি ও তার ছেলে আশ্রয় পায়, কিন্তু স্বামীকে সেখান থেকে বের করে দেওয়া হয়। তবুও মেয়েটি স্বামীকে ছাড়া থাকতে রাজি নয়। তাই তারা সিদ্ধান্ত নেয় তারা গাড়িতে একসাথে থাকবে এবং আশ্রয় কেন্দ্র থেকে খাবার নিয়ে চলবে। কিন্তু গাড়িতে মাত্র এক রাত কাটানোর পরই তারা বুঝতে পারে গাড়ির ভেতর ভীষণ ঠান্ডা এবং সেখানে থাকা অসম্ভব। পরের দিন খাবারের জন্য লাইনে দাঁড়ালে দেখা যায় লাইনের দৈর্ঘ্য এত বেশি যে ছেলেটি খাবারই পায় না। তার স্ত্রীও তার জন্য খাবার জোগাড় করতে হিমশিম খায়। এই পরিস্থিতি ছেলেটিকে আরো বেশি ভেঙে দেয়।
সে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তার স্ত্রীকে বলে আমাদের ছেলের যত্ন নিও। শেষ পর্যন্ত মেয়েটিকে রাজি হতে হয় কারণ সে একজন মা। স্বামী চলে যাওয়ার পর এই আশ্রয়কেন্দ্রীও তার কাছে অসহীন হয়ে ওঠে। এত মানুষের ভিড়ের মধ্যেও সে নিজেকে ভীষণ একা অনুভব করতে থাকে। ঠিক তখনই তার পরিচয় হয় নাওয়ের সঙ্গে, যার 5 মাসের একটি ছেলে আছে। নাও শিশু লালন পালন করতে খুবই দক্ষ ছিল এবং মেয়েটিকে তার শিশুকে শান্ত করতে সাহায্য করে। নাও তাকে জানায় এই আশ্রয়কেন্দ্রেও তার আগে থাকা সব আশ্রয়কেন্দ্রের চেয়ে অনেক ভালো। অন্য আশ্রয়কেন্দ্রগুলোতে চুরি হতো, এমনকি খাবারের জন্য মানুষ খুনাখুনি হতো, কিন্তু এখানে তেমন কিছু ঘটে না। যদিও খাবার নিয়ে মাঝে মাঝে ঝগড়া হয়, তবুও পরিস্থিতি তুলনামূলকভাবে নিরাপদ। বড় কোনো ঘটনা আর ঘটে না, তবুও সেখানে জীবন একেবারে নিরাপদ ছিল না। তখন নাও তাকে বলে আমার একজন খুব ধনী বন্ধু আছে, তার নিজের একটা প্রাইভেট জিপ রয়েছে। যদি আমরা কোনোভাবে সেখানে পৌঁছাতে পারি তাহলে মনে হয় আমাদের জীবন নিরাপদ হয়ে যাবে। তুমি কি আমার সাথে সেখানে যাবে? কিন্তু মেয়েটি একটু দ্বিধায় পড়ে যায়, কারণ তার স্বামী তার সাথে ছিল না আর সে কোথাও বাইরে অপেক্ষা করছিল। সে এটাও জানতো না সে ঠিক কোথায় আছে। মেয়েটি সারাক্ষণ তার স্বামীর কথা ভাবতেই থাকে। সিদ্ধান্ত নেওয়ার আগেই এক রাতে তাদের আশ্রয় কেন্দ্রে হঠাৎ হামলা হয়। বন্দুক ও পিস্তল হাতে কিছু লোক আশ্রয় কেন্দ্রে ঢুকে পড়ে এবং নির্মমভাবে মানুষকে মারতে শুরু করে। তারা সব খাবার লুট করে নেয় আর চারদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এই বিশৃঙ্খলার মধ্যে নাও এবং মেয়েটি তাদের সন্তানদের কোলে নিয়ে প্রাণ বাঁচাতে দৌড়ে পালায়। অনেক দূর হাঁটার পর অবশেষে তারা একটি লিফট পায়, কিন্তু যে লোকটি তাদের লিফট দেয় সে খুবই রুড ছিল এবং মাঝপথেই তাদের নামিয়ে দেয়। এখন মেয়েটি ভাবতে থাকে যদি তার স্বামী ফিরে আসে তাহলে সে তাকে কিভাবে খুঁজে পাবে বা কোন আশ্রয় কেন্দ্রে সে যাবে। তবুও নাও তাকে শক্ত থাকতে বলে। নাও বলে তুমি যেহেতু এই পথ বেছে নিয়েছো তাই দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে। সে আরো বলে বেঁচে থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাকি সবকিছু পরে আসবে। হাঁটতে হাঁটতে তারা এমন একটি বাড়ির সামনে আসে যেখানে একজন লোক থাকছিল। লোকটি নির্লিপ্তভাবে তাদের দিকে তাকায় এবং আশ্চর্যজনক ভাবে খাবার দেয়। এমন এক পৃথিবীতে যেখানে খাবার ছিল সবচেয়ে দুর্লভ জিনিস, মনে হচ্ছিল যেন এই দুই নারী নতুন করে জীবন ফিরে পেয়েছে। তারা তিনজন আগুন জ্বালিয়ে একসাথে বসে গল্প করতে থাকে, নিজেদের জীবনের কাহিনী ভাগ করে নেয়। মেয়েটির গল্পটাই ছিল সবচেয়ে হৃদয় বিদারক। বন্যার সময় একটি সেতু ভেঙে পড়ায় তার পুরো পরিবার মারা গিয়েছিল, শুধু সেই বেঁচে ছিল। পরদিন সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পায় সেই লোকটি ইতিমধ্যে চলে গেছে, তবে যাওয়ার আগে সে তাদের জন্য একটি চিরকুট রেখে যায় যেখানে লেখা ছিল যদি তারা উত্তরের দিকে যায় তাহলে অনেক নৌকা পাবে যারা তাদের গন্তব্যে পৌঁছে দেবে। এই খবর তাদের কাছে নতুন জীবনের মতোই মনে হয়। তারা সেই দিকের তীরে যায় এবং সারাদিন অপেক্ষা করে, কিন্তু কোনো নৌকা আসে না। যখন তাদের সব আশা প্রায় ভেঙে যাওয়ার উপক্রম, তখন দূর থেকে একটি নৌকা এগিয়ে আসতে দেখে। নৌকাটি তাদের দিকে আসতে দেখে তারা আনন্দে আত্মহারা হয়ে যায়। খুশিতে তারা নৌকায় উঠে পড়ে। অবশেষে নাও তার বন্ধুর দ্বীপের দিকে রওনা দেয়। তাদের সৌভাগ্য ফুরিয়ে যায়নি, আর নাওর বন্ধুও তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, বরং সে তাদের খুব উষ্ণভাবে স্বাগতম জানায়। অনেকদিন পর এই প্রথম তারা পেট ভরে খাবার খেতে পারে। দীর্ঘ সময় পর সেদিন তারা শান্তিতে ঘুমায়, কিন্তু তবুও মেয়েটির মনে এক গভীর শূন্যতা থেকে যায়। সে তার স্বামীকে খুব মিস করছিল। তার মনে হচ্ছিল সবকিছু যেন শেষ হয়ে গেছে। তার পরিবার তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। সে আর কখনোই তার স্বামীকে দেখতে পাবে না। অনেক দিন অনেক মাস কেটে যায়। তার ছেলে একটু একটু করে বড় হয়, কিন্তু সে নিজের চিন্তা থেকে নিজেকে মুক্ত করতে পারে না। সেখানে থাকা এক বৃদ্ধ নারী যিনি নাওয়ের মা, মেয়েটির দুঃখ অনুভব করেন। একদিন তিনি এসে তার পাশে বসেন এবং তাকে বোঝান দেখো মা, তুমি যদি অতীতের মধ্যে আটকে থাকো তাহলে বর্তমান আর ভবিষ্যৎ জীবন কিভাবে গড়বে। দেখো তোমার একটি ছেলে আছে, তার জন্য তোমাকে এগিয়ে যেতে হবে, তোমাকে সাহসী হতে হবে। মেয়েটি তাদের কথা শোনে কিন্তু নীরবেই থাকে, কোনো উত্তর দেয় না। অনেকক্ষণ ভাবার পর যখন সে ফিরে আসে তখন তার ভেতর এক অদ্ভুত সাহস জেগে ওঠে। সে দৃঢ় সিদ্ধান্ত নেয় এবং ঘোষণা করে সে বাড়ি ফিরে যাবে। সবাই তার এই সিদ্ধান্তকে পাগলামি বলে মনে করে এবং তাকে নিরুৎসাহিত করার চেষ্টা করে, কিন্তু সে সিদ্ধান্তে অটল ছিল। নাও কাঁদতে শুরু করে। সে কল্পনা করতে পারছিল না তাকে ছাড়া বেঁচে থাকা, কিন্তু মেয়েটি নাওকে জড়িয়ে ধরে বলে এমন ভাবো না যে তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু এখন আমি সিদ্ধান্ত নিয়েছি। এরপর নাওয়ের বন্ধু এসে তাকে নৌকায় তুলে দেয়। এই যাত্রা যতটা সহজ মনে হয়েছিল ততটা ছিল না। শুরুতে সে নৌকায় অনেক দূর যায়, তারপর নৌকাটি তাকে জঙ্গলের ভেতর নামিয়ে দিয়ে চলে যায়। তাকে একাই সেই জঙ্গল পার হতে হয়। ছোট শিশুকে জঙ্গলে নিয়ে তার খাবার ফুরিয়ে যায়। বেঁচে থাকার জন্য তাকে পাতা খেতে হয়, ঠান্ডা থেকে বাঁচতে সেগুলো ব্যবহার করতে হয়, এমনকি টিকে থাকার জন্য তাকে বন্যপ্রাণী শিকার করতেও বাধ্য করতে হয়। সব কষ্ট সহ্য করে অবশেষে সে জঙ্গলের শেষ প্রান্তে পৌঁছে যায়। সেখানে এসে তাকে নিজের ভেতরের ভালো দিকটাকে স্বীকার করতে হয়। সেখানে
সে এক দম্পতির গাড়ি চুরি করে পালিয়ে যায় এবং শেষ পর্যন্ত লন্ডনে পৌঁছায়। কিন্তু তার শহর, তার ঘর সবকিছুই তখন পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল, প্রায় প্রাণহীন। চারদিকে শুধু পানি আর পানি। সে নিজের বাড়িতে ফিরে আসে, কিন্তু তার ঘর সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল। তবু এবার সে এখান থেকে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়, কারণ তার আশা ছিল একদিন তার স্বামী তাকে খুঁজতে আসবে। হঠাৎ সে আশেপাশে কিছু নড়াচড়ার শব্দ শুনতে পায়। সে বুঝতে পারে ভাগ্য আর কঠোর পরিশ্রম এবার তার পক্ষেই ছিল। তার স্বামী, সেও তাকে খুঁজতে খুঁজতে এখানে এসে পৌঁছেছিল। অবশেষে তারা দুজন একই জায়গায় এসে মিলিত হয়। এই মেয়েটির সাহসই তাদের আবার একত্র করেছিল, না হলে তার সাহস না থাকলে হয়তো তারা আর কখনোই দেখা পেত না। এখন তারা এখান থেকে নতুন জীবন শুরু করতে যাচ্ছে। সেই জায়গায় অসংখ্য মানুষের জীবন শেষ হয়ে গিয়েছিল। আর ঠিক এখানেই সিনেমাটির সমাপ্তি হয়, শুধু এই দুজনকেই একসাথে দেখিয়ে।